I am not Sajid Mahbub. I am not Bangladesh Brand Forum. I am not Group CEO of Bangladesh Brand Forum. Rather, I am a proud and immensely proud Bangladeshi. এটার বেসিক কাজ হচ্ছে টু মেক শিওর যে রাইট মানুষ রাইট জায়গায় আছে। যে ভুলগুলো হবে সব ভুলের দায় আমার, যে সাকসেস হবে সেই সাকসেসের সমস্ত কিছু আমার টিমে। ফ্রাস্ট্রেশন, ফেইলিয়ার, দিস আর পার্ট অফ লাইফ। মানুষের লাইফে সাকসেস স্টোরি অনেক কম, মানুষের লাইফে ফেইলিয়ার স্টোরি সবচেয়ে বেশি। ইউ হ্যাভ হিট দি রক বটম, ইফ ইউ ক্যান বাউন্স ব্যাক দেন নো ওয়ান ক্যান স্টপ ইউ। The one thing that marketing teaches us, that is you need to make people better. আমার কখনোই এটা মাথায় ছিল না যে আমি ইন্ডাস্ট্রিকে লিড করব, বাট আমার মাথায় যেটা ছিল সেটা ছিল আমি যে কাজটাই করব ওই কাজটা আমার থেকে ভালো কেউ করবে না। আমি যখন যে কোনো ইন্টারন্যাশনাল স্টেজে দাঁড়াই, দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড দ্যাট ইজ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Thank you so very much for having me today. I started my career as a sales executive in South Asia Mobile Forum. Then অনেক বছর আমি এজেন্সিতে কাজ করেছি, one of the very prominent agency, Cogito Marketing Solutions Limited. Client strategy has to lead overall brand planning এবং অ্যাকাউন্ট ডিরেকশন। ওই জায়গা থেকে আস্তে আস্তে অ্যাকচুয়ালি মার্কেটিং এর প্রতি ভালোবাসা ক্রিয়েট হয়। Then I got an opportunity. I went to US on a government scholarship. তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমি আরো মার্কেটিং সম্পর্কে আরো জানা শুরু করি। তো যখন জানলাম তখন আমার কাছে মনে হলো দ্য ওয়ান থিং দ্যাট মার্কেটিং টিচেস আস, দ্যাট ইজ ইউ নিড টু মেক পিপল বেটার। মার্কেটিং আমরা অনেক সময় মনে করি হচ্ছে জিনিসপত্র বেচা, মার্কেটিং আমরা অনেক সময় মনে করি হচ্ছে উই নিড টু সেল। ইট ইজ নট অ্যাবাউট দ্যাট। মার্কেটিং ইজ অল অ্যাবাউট হাউ ইউ মেক পিপলস লাইফ বেটার। আ সিঙ্গেল বেট যদি আমরা অল্প একটু একটা বিন্দু একটা মানুষের জীবনকে বেটার করতে পারি, দ্যাটস ইট। এবং ওইটাই রাতে আমি যখন ঘুমাতে যাই তখন আই অলওয়েজ রিমেম্বার যে আজকে সারাদিনে হ্যাভ আই ডান সামথিং যেটা অ্যাকচুয়ালি কোনো না কোনো মানুষকে একটু বেটার ফিল করতে হেল্প করেছে। সেটা থ্রু এনি ইনিশিয়েটিভ অফ ব্র্যান্ড ফোরাম হতে পারে, এনি ইনিশিয়েটিভ অফ আমার অন্যান্য ক্যাপাসিটি, যেমন আমি ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের গ্লোবাল বোর্ড মেম্বার, আমি এশিয়ান মার্কেটিং ফেডারেশনের চিফ ডিজিটাল অ্যান্ড মার্কেটিং অফিসার, আমি মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি। সো প্রত্যেকটা কাজেই আমি চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমি এই মানুষগুলোকে হেল্প করতে পারছি কিনা। সো দ্যাটস অল দ্য জার্নি ইজ অল অ্যাবাউট। আমি যদি একদম খুব স্পষ্ট বলি, আমার কখনোই এটা মাথায় ছিল না যে আমি ইন্ডাস্ট্রিকে লিড করব, বাট আমার মাথায় যেটা ছিল সেটা ছিল আমি যে কাজটাই করব ওই কাজটা আমার থেকে ভালো কেউ করবে না। সো এটা কি লিডিং কিনা আমি ঠিক জানি না, বাট I wanted to make sure whatever I do, even if I write something, I say something, I do something, I read something, or even I deliver a keynote speech, I try to make sure, or even বিভিন্ন ইউনিভার্সিটি I take lectures, I try to make sure যে ওই পার্টিকুলার জায়গাটা আমি যাতে সব থেকে ভালো কাজ করতে পারি। দ্য রিজন ইজ মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সময়। যে মানুষটা আমাকে সময় দিচ্ছে সেই মানুষটার সময়কে ভ্যালু করা আমার দায়িত্ব, এবং ওই জিনিসটার থেকে অ্যাকচুয়ালি সো আমি লিড করবো কিনা আমি জানি না, বাট আই অলওয়েজ ট্রাই টু মেক শিওর আমি যাই করব, যেভাবেই করব, যেই ক্যাপাসিটিতে করব, বেস্ট পসিবল ওয়েতে করব। জিনিসটা হচ্ছে মানুষের লাইফে সাকসেস স্টোরি অনেক কম, মানুষের লাইফে ফেইলিয়ার স্টোরি সবচেয়ে বেশি। এবং আমাদের প্রত্যেকের লাইফে, আমি জানি না আপনাদেরটা, বাট আমার লাইফে দেয়ার আর লট অফ ফেলিয়ার স্টোরিজ। দেয়ার আর ক্যাম্পেইনস এজেন্সিতে উই হ্যাভ ডান উইচ ডিডন্ট ওয়ার্ক। দেয়ার আর থিংস ইন ব্র্যান্ড ফোরাম I have done personally which didn't work. And there are things that still I have written something which didn't work. যেটা হয় হচ্ছে যে ওই সময়টায় মনে হয় হচ্ছে যে আপনি একদম তলানিতে পৌঁছে গেছেন, ইউ হ্যাভ হিট দি রক বটম,
বাট দ্য বেস্ট পার্ট হচ্ছে ইফ ইউ ক্যান বাউন্স ব্যাক ফ্রম দ্যাট রক বটম দেন নো ওয়ান ক্যান স্টপ ইউ। So, আমরা basically Bangladesh Brand Forum, we call ourselves Thought Leadership Organization, we call ourselves a think tank. আমাদের মেইন কাজটা হচ্ছে সবাইকে একসাথে আনা। আমাদের মেইন কাজটা হচ্ছে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেয়া। ইকুয়াল অপরচুনিটি আমি জাস্ট যদি একটু এক্সাম্পল দিই, আমরা যখন ব্র্যান্ড ফোরাম শুরু করি আজকে থেকে 17-18 বছর আগে, যখন আমরা ফার্স্ট বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড করি, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে টপ 10 একটা র্যাঙ্কিং হয়। টপ 10 র্যাঙ্কিংয়ে প্রথম 7-8টা কোম্পানি ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি। আজকে যখন আমি বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড করি, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে প্রথম 7-8টা কোম্পানি থাকে বাংলাদেশি কোম্পানি। দ্যাটস মাই সাকসেস, বিকজ আমরা চাই বাংলাদেশি কোম্পানিগুলা ভালো করুক, এবং অ্যাজ ফার এজ দ্য ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইজ কনসার্ন, ইন্ডাস্ট্রিকে একসাথে নিয়ে আসা ইজ কনসার্ন, আমাদের কাজ হচ্ছে নলেজ ডিসিমিনেট করা, মানুষকে জানানো, মানুষকে শেখানো। অনেক সময় আমরা শিখতে চাই না, অনেক সময় আমরা জানতে চাই না, আমরা জেনেও বুঝতে চাই না। যেমন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব আপনাকে। সরি, অনেকে আমার উপর রাগ করতে পারেন, আমি মাফ চেয়ে নিচ্ছি সবার কাছে। জিনিসটা হচ্ছে ব্যক্তিগতভাবে, সিন্স আমি এই ইন্ডাস্ট্রির সাথে প্রায় 20-21 বছর ধরে জড়িত, আমাদের একটা খুব কমন টার্ম হচ্ছে ওভিসি, অনলাইন ভিডিও কমার্শিয়াল। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, ওভিসি বলে কোনো টার্ম নাই, কোনো টার্ম নাই। দেয়ার ইজ ডিজিটাল ফিল্ম, অনলাইন ভিডিও কমার্শিয়াল ইজ আ ভেরি চিপ ওয়ে অফ এক্সপ্লয়টিং পিপলস ট্যালেন্ট। বিকজ যখন আপনাকে ফিল্ম বানাবেন, একটা ফিল্ম বানাতে গেলে আপনাকে ইকুয়াল অ্যামাউন্ট অফ কাজ করতে হবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ সেট আপ করতে হবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ সেট ডিজাইন করতে হবে, হয়তোবা একটু কম, কিন্তু করতে তো হবে, কাজটা তো করতে হবে। আমরা মানুষের মেধার মূল্যায়ন করি, এবং এই জন্য বাংলাদেশের মতো দেশে আমরা ওবিসি বলি, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে দিজ আর কল ফিল্মস, দিজ আর কল ইন্টারনেট ফিল্মস, ডিজিটাল ফিল্মস। সো লিডারশিপের আমার একটা খুব ইন্টারেস্টিং মান্ত্রা আছে। দেয়ার আর টু মান্ত্রাস বেসিক্যালি। সো অনেকেই জানেন না, আই হ্যাড আ মিলিটারি ব্যাকগ্রাউন্ড। সো ওখান থেকে অ্যাকচুয়ালি লিডারশিপ, মাই ফর্মেটিভ লিডারশিপ ইয়ার্স ওয়ার ফর্ম। সো লিডারশিপের ক্ষেত্রে আমি আইড লাইক টু কোট মিস্টার জাভেদ আখতার, দি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান অফ ইউনিলিভার। সো জাভেদ ভাই হ্যাজ টট মি সামথিং। সেটা হচ্ছে অ্যাজ এ লিডার, লিডারের বেসিক কাজটা কি জানেন? লিডারের বেসিক কাজ হচ্ছে টু মেক শিওর যে রাইট মানুষ রাইট জায়গায় আছে, আর কিছু না। বেসিক কাজটা হচ্ছে রাইট মানুষ রাইট জায়গায় আছে। এবং এর সাথে আর একটা সেকেন্ড পয়েন্ট আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে খোদা না খাস্তা কারো না কারো ভুল তো হবেই। ইউ নিড টু মেক শিওর অল দি অ্যাকাউন্টেবিলিটি ইজ ইয়ার্স। যে ভুলগুলো হবে সব ভুলের দায় আমার, যে সাকসেস হবে সেই সাকসেসের সমস্ত কিছু আমার টিমের। সো দ্যাটস নাম্বার ওয়ান। হ্যাঁ, নাম্বার টু হচ্ছে, যদি আপনি একটা পাহাড়ের কথা চিন্তা করেন, একটা পাহাড় যদি আমরা ওঠার চেষ্টা করি, সো লিডারের কাজটা কি? লিডারের কাজ হচ্ছে পাহাড়ের ওই পাশে কি আছে ওইটাকে ফোরকাস্ট করা। তো যে লিডার যত বেশি ভালো ফোরকাস্ট করতে পারে যে ওই পাহাড়ের ওই পাশটায় কি আছে, সে লিডার তত বেশি সাকসেসফুল হবে। অ্যামেজিং। আপনার জেনে খুশি হবেন, কান লায়ন্সে এবছর আই ওয়াজ নেমড ওয়ান অফ দি রিপ্রেজেন্টেটিভ অফ দি ইয়ার। বাংলাদেশ থেকে ইতিহাসে প্রথম। আইএতে ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনে রিসেন্টলি আই এম আ ইন্টারন্যাশনাল গ্লোবাল বোর্ড মেম্বার অর গ্লোবাল board director. Apart from executive director of Bangladesh Asian Marketing Federation, I'm the first ever chief marketing officer and chief digital officer. So এই কাজ করাগুলার বেস্ট পার্টটা হচ্ছে ইউ ইন্টারাক্ট উইথ আ লট অফ পিপল। যেমন আয়ের ক্ষেত্রে যদি বলি, আয়েতে প্রায় 90টার মতো দেশ, হ্যাঁ, এমএফএ 17টার মতো দেশ, ক্যান লায়ন্সে দেয়ার অলমোস্ট 90 to 95 কান্ট্রিজ। এই প্রত্যেকটা দেশের সাথে কাজ করা, ওনাদেরকে বোঝা কি সাইকোলজি নিয়ে কাজ করে, আমাদের সিমিলারিটি কতটুকু, ডিসিমিলারিটি কতটুকু, এই জিনিসগুলা অনেক। যেমন ফর এক্সাম্পল
আমি যেটা জানতাম না, আমরা যখন লেখা নিয়ে লেখনী লেখনী যে কালি, আমরা তো এখন নীল কালি ইউজ করি, লাল কালি ইউজ করি। ইট ওয়াজ ইনভেন্টেড বাই আফ্রিকানস। ইনভেন্টেড না হলো, আফ্রিকানরা এটাকে পপুলারাইজ করেছে। ওয়ান্স আপন এ টাইম সোমালিয়া was one of the richest country, and people used to say no one parties like Somalians, and right now we call Somalians as pirates. নাও আমি যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে না যেতাম, আমি এগুলো জানতে পারতাম না। নাও আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে, আমি তো জেনে আসছি, আমার কাজ হচ্ছে এই নলেজগুলা পুরো বাংলাদেশের যতগুলো মানুষ আমার ক্ষেত্রে আছে, আমার পক্ষে সম্ভব, তাদেরকে ছড়িয়ে দেওয়া, যাতে করে তারা শিখতে পারে, তারা জানতে পারে। কারণ তারা যখন বাইরে যাবে, কারণ দুনিয়াটা এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, তারা যখন বাইরে যাবে, তারা যখন বাইরে মানুষের সাথে ইন্টারাক্ট করবে, কথা বলবে, they should talk with facts, they should talk with confidence, and they should make sure যে আমরা being a Bangladeshi is no less than any other country. এটা দুইটা পার্ট। প্রথমত হচ্ছে এইটা অ্যাজ ফার অ্যাজ অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন চেঞ্জ করতে পারছে কিনা, দ্বিতীয় হচ্ছে রেগুলেটরি চেঞ্জ করতে পারছে কিনা। তো অ্যাজ ফার অ্যাজ অ্যাডভার্টাইজিং চেঞ্জের কথা যদি আসি, অনেকটুকু চেঞ্জ হচ্ছে, আমি বলবো না চেঞ্জ হয়ে গেছে, বাট হচ্ছে, বাট আরও অনেক কাজ করা বাকি, অনেক অনেক কাজ করা বাকি। আমরা যদি আমাদের আশেপাশে বিভিন্ন দেশের কাজও দেখি, তাহলে আমাদের আশেপাশের অনেকগুলো দেশের কাজ আমরা দেখব, ওরা খুব ভালো কাজ করে। কেন কাজ করে জানেন? বিকজ দে আর এক্সট্রিমলি প্রাউড অফ দেয়ার কালচার। ওরা ওদের কালচারটাকে না ছোট করে দেখে না, আমরা আমাদের কালচারটাকে ছোট করে দেখি। কোথায় জানি আমাদের একটা কালচারের সাথে একটা, মানে কালচারটা নিয়ে কথা বলতে গেলেই মনে হলো যে আমি একটু স্মার্ট না, অথচ কালচারই আপনাকে শেখায় দিবে যে কিভাবে সামনে আগাতে হবে, বিকজ দ্যাটস মাই ফাউন্ডেশন ইয়ার্স। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ রেগুলেটরি কনসার্নের যে জায়গাটা, সেটা হচ্ছে এটা একটু সময় লাগবে, বাট এটা আস্তে আস্তে হচ্ছে। কারণ অ্যাডভার্টাইজিংকে এখনও প্রপারলি ইন্ডাস্ট্রি হিসেবে গ্রো করতে হবে, যেটা আমার মিশন। আমরা কাজ করছি সবাই, বাট অ্যাডভার্টাইজিংয়ে এই জিনিসটাকে যদি আমরা ইন্ডাস্ট্রি বানাতে চাই, ইট হ্যাজ টু বি আ প্রপার ইন্ডাস্ট্রি। যে অ্যাডভার্টাইজিং কতটুকু কন্ট্রিবিউট করছে ন্যাশনাল জিডিপিতে, অ্যাডভার্টাইজিং ন্যাশনাল জিডিপি ভুলে যাই, ন্যাশনাল ক্রিয়েটিভ ইকোনমিতে অ্যাডভার্টাইজিং কতটুকু কন্ট্রিবিউট করছে। You see Al Jazeera. What is Al Jazeera? Al Jazeera Dohar একটা soft power. If you look at India, all the Indian films and all the Indian songs, they are soft powers. Now, পৃথিবী কিন্তু বদলে গেছে। পৃথিবী এখন, হ্যাঁ যুদ্ধ এখনো হচ্ছে, বা যুদ্ধের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট সফট পাওয়ারে। আমাদেরকে ওই সফট পাওয়ারের দিকে ফোকাস করতে হবে। এর জন্যই হয়তোবা আমাদেরকে খুব কেয়ারফুলি কালচারটাকে ধারণ করতে হবে, খুব সুন্দর করে। যদি আমরা কালচারটাকে খুব সুন্দর এবং স্মার্টলি ধারণ করতে পারি, তখনই ওই যে অ্যাজ এ বাংলাদেশি আমরা আমাদের গল্প বলা শিখব। আমি যখন যে কোনো ইন্টারন্যাশনাল স্টেজে দাঁড়াই, দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড, দ্যাট ইজ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আই এম নট সাজিদ মাহবুব, I am not Bangladesh Brand Forum, I am not Group C of Bangladesh Brand Forum. Rather, I am a proud and immensely proud Bangladeshi. Very interesting question. First জিনিস, তিনটা কাজ করতে হবে। এক, প্রচুর পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। মানে যে কোনো বই, রিডিংয়ের কোনো বিকল্প নাই। রিডিংয়ের সাথে আসে লার্নিং, রাইট? লার্নিংয়ের সাথে যেটা অনেক ইম্পর্টেন্ট, দ্যাটস ইউ টু আনলার্ন অলসো। আনলার্ন না করলে আমি রিলার্ন করতে পারবো না। সো আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু লার্ন, দেন আই হ্যাভ টু রিলার্ন। ফর এক্সাম্পল, এআই নিয়ে এখন অনেক কথা হচ্ছে। এআই নিয়ে বাংলাদেশে 90% মানুষ অনলি একটা জিনিসই বোঝে, উইচ ইজ জিপিটি। বাট জিপিটি ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে এআইতে। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু লার্ন, রিলার্ন, আনলার্ন, এই প্রত্যেকটা জিনিস। এবং অ্যাজ ফার
নেটওয়ার্কিং ইজ কনসার্ন, জিনিস হচ্ছে যখন আপনার পেটে শিক্ষা থাকবে, পেটে বিদ্যা থাকবে, নেটওয়ার্কিং অটোমেটিক হয়ে যাবে। নেটওয়ার্কিং হওয়ার জন্য এক্সট্রা কিছু দরকার হয় না। নেটওয়ার্কিং হওয়ার জন্য দরকার পেটে বিদ্যা। বিকজ আপনি যখন কারোর সাথে 5 মিনিট কথা বলবেন, আপনি বুঝে যাবেন এই মানুষটা জানে কি জানে না। এবং 5 মিনিট পরে ইদার ইউ উইল ফিল বোর অর ইউ উইল ফিল ইন্টারেস্টেড। আপনি যদি ইন্টারেস্টেড ফিল করেন, আপনি তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন। দ্যাটস হাউ নেটওয়ার্কিং ওয়ার্কস। আগামী 5 থেকে 10 বছরের জন্য ব্র্যান্ডিং, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এই সব কিছুর ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে সেটা হচ্ছে কে কত ভালো ইউসেজ অফ টেকনোলজিকে প্রপারলি অ্যাডাপ্ট করতে পারে। ক্রিয়েটিভিটি কখনোই চলে যাবে না। ক্রিয়েটিভিটি উইল বি দেয়ার। ক্রিয়েটিভিটি ইজ দি সোল। ক্রিয়েটিভিটি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষ ক্রিয়েটিভ, ইনহেরেন্টলি মানুষ ক্রিয়েটিভ, বাট ওই ক্রিয়েটিভের এক্সপ্রেশনটাকে আমাদেরকে টেকনোলজিকে ব্যবহার করে কত সুন্দর করে আমরা কাজে লাগাবো ওইটাও ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, যখন নিউজ পেপার বের হলো, ইফ ইউ সি নিউজ পেপারের বিজ্ঞাপনগুলা, ট্রেনের মধ্যে সবাই নিউজ পেপার পড়ছে। তখন মানুষ বললে মানুষ মানুষের সাথে কথা বলবে না, কারণ সবাই তো নিউজ পেপার পড়ে। কিন্তু দেখা গেল ওই নিউজ পেপার একটা সময় এসে ক্রিয়েটিভ মিডিয়াম হয়ে গেল, কারণ ওখানে অ্যাড আসা শুরু করলো। আবার সেম ফেসবুক, আবার সেম ইনস্টাগ্রাম। দ্য প্রিন্সিপালস অফ মার্কেটিং, দ্য প্রিন্সিপালস অফ ব্র্যান্ড উইল নেভার চেঞ্জ। মিডিয়ামস উইল চেঞ্জ। আজকে ফেসবুক আছে, কালকে থাকবে না। আজকে টুইটার আছে, কালকে থাকবে না। মেবি সামথিং এলস উইল কাম, বাট দ্য ওনলি থিং দ্যাট উইল কিপ কনস্ট্যান্ট, ইট ইজ হিউম্যানিটি and creativity. As long as you are creative, you'll find your way out. এআই এর অতিরিক্ত ইউজের কারণে ব্র্যান্ড সোল হারাবে কিনা জানি না, বাট এআই এর মিস ইউজের কারণে অনেকগুলা ব্র্যান্ড অ্যাকচুয়ালি ভুল পথে যেতে পারে। জিনিসটা হচ্ছে এআই ইজ আ টুল, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক তেমনি মনে করেন টাইপরাইটার ওয়াজ এ টুল, কম্পিউটার ইজ এ টুল, হ্যান্ড কম্পিউটার দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এখন এই টুলটাকে আপনি যত ভালো মতো ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরার প্রত্যেকটাই একটা টুল এবং প্রত্যেকটারই একটা ফাংশন আছে। এই লাইটের একটা ফাংশন আছে, এই ক্যামেরার একটা ফাংশন আছে। এই প্রত্যেকটা ফাংশনকে যিনি প্রপারলি ইউজ করতে পারবেন, ফর এক্সাম্পল আমাকে যদি এই ক্যামেরা চালাতে বলা হয়, আমি চালাতে পারবো না, বিকজ আই এম নট মাস্টার অফ ইট, বাট এই ভাইয়া হি ইজ মাস্টার অফ ইট। লেটস সে দিস ইজ অ্যান এআই। সো এই এআইটা উনি যদি প্রপারলি আয়ত্ত করতে পারে, তাহলে আই এম নট সেইং যে এআই ডেভেলপ করতে হবে, বাট টুলের ইউসেজটাকে জানতে হবে প্রপারলি। যদি টুলের ইউসেজটাকে, এই ক্যামেরাকে যদি আমি এআই ধরি, এআইটাকে যদি উনি প্রপারলি ইউজ করতে পারে, তাহলে উনি হি উইল ফাইন্ড আ ভেরি বিউটিফুল ভিডিও। নাও ইন কম্প্যারিজন, আমি যে অ্যাকচুয়ালি এটার কিছুই বুঝি না, কিন্তু আমার কাছে এআইটা সামথিং ভেরি নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, ও আচ্ছা, নতুন এআই আসছে, আমি একটু ক্যামেরা পিছিয়ে গিয়ে দাঁড়াই, দেখি কেমন লাগে দেখতে, আরে সুন্দরই তো লাগতেছে, বাট আমি কিন্তু মিস ইউজ করবো। সো দ্যাটস হোয়াট ইটস গোয়িং টু হ্যাপেন। সো আমাদেরকে অ্যাকচুয়ালি প্রচুর ট্রেনিং করতে হবে, প্রচুর জানতে হবে যে আমরা অ্যাকচুয়ালি এআইটাকে কিভাবে প্রপারলি ইউজ করতে পারি। ফ্রাস্ট্রেশন, ফেইলিয়ার, এই দুইটা ওয়ার্ডই যদি ধরি, দিস আর পার্ট অফ লাইফ। লাইফে ফ্রাস্ট্রেশন থাকবেই, লাইফে ফেইলিয়ার থাকবেই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের ফেইলিয়ার নাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার ফেইলিয়ার নাই। কিন্তু জিনিসটা হচ্ছে ওখানে থেমে গেলে চলবে, আমাকে হাঁটতে হবে। হাঁটতে না হলেও ক্রল করতে হবে। ইফ ইউ ক্যান ক্রল, ইফ ইউ ক্যান ওয়াক, দেন দিস উইল গো অ্যাওয়ে। আজকে আকাশটা মেঘলা, মানে কালকে কি আকাশ মেঘলা থাকবে? সূর্য তো উঠবে। And I'm a very big believer of Almighty Allah. So what Allah says, Hasbunallah.
Keep your faith on Allah. Yes, Allah will take care of it. এবং as a Muslim, to me, there is no scope of frustration. হ্যাঁ, আমি কষ্ট পেতে পারি, আমার খারাপ লাগতে পারে, আমি ফ্রাস্ট্রেটেড হব না, সরি। দেশটা আমাদের সবার।